আচ্ছা। আচ্ছা, এই জঙ্গল জীবনে ২০ বছর জঙ্গল জীবনে সবথেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা মনে হয় তোমার কাছে? আমার কাছে টাইগারে? টাইগারে হ্যাঁ, টাইগারের সবই জঙ্গল ভয়ঙ্কর। সব ভয়ঙ্কর। আর একটু জল, আর আর একটু লাভলে একটু পুরোখানে জল হইলে তখন না মাছ ফাছ ধরবো, বলে ঠিক আছে শুরু। এইগুলো দুজন চা করে দুজন খাইছি, তার মধ্যে এখানে লোকার সামনে কখন বাঘ চলেছে কিন্তু আমরা বুঝতেই পারিনি। বিশাল চালাক। চালাক না, ও কিন্তু বাঘ এমন একটা জন্তু, ও কিন্তু কোনোদিন সিধা তাকিয়ে যাইতে পারেনি, ও হচ্ছে সবসময় সাইড দেখায়, মানে সোজা তাকাতে পারে না। না ও যা পেছন থেকে। আচ্ছা, বাঘের কি মানে আসলে কি কোনো গন্ধ পাওয়া যায়, কোনো অনুভূতি এরকম? হ্যাঁ, অনুভূতি একটা পাওয়া যায়। মানে কি রকম একটা? ও যেখানে থাকবে, বাঘ যেখানে থাকবে, কোনো জন্তু মানে কোনো পাখি বলো, হরিণ বলো, বরা বলো, কোনো কিছু থাকবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে একদম। একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ থাকবে না। আচ্ছা প্লাস ও যদি হাওয়ার উপর থেকে থাকে, ওর গায়ে একটা গ্যাস আছে, আচ্ছা। এতটা দুর্গন্ধ বেরোয় ওর গা থেকে, এতটা দুর্গন্ধ বেরোয় যে মানে কি বলা যায়, একটা বডি যদি 7 দিন পচে যায় সে দুর্গন্ধটাও বেরোয় না, ওর গা থেকে এমন একটা গ্যাস আছে। আচ্ছা। আর একজন বাইরে বসে, মানে ঘরের ভিতরে বসে আছে, সে বাইরে দিয়ে মুখ করে মাছ কুড়তে না, হঠাৎ ফিরে দেখি বাঘ, বেশি না 20-25 হাত দূরে বাঘ নেমে আসছে। কেমন হয়েছে একটু বলতে পারবেন? বাঘের গর্জন যথেষ্ট ভয়ঙ্কর। এই যে ধরো আমরা এখানে আছি তো, হ্যাঁ, যদি আমাদের থেকে 1 কিলোমিটার দূরে আওয়াজ করে, আচ্ছা, তাও কিন্তু এই নৌকা কেঁপে উঠবে। এতটা ভয়ঙ্কর ওর গর্জন। আচ্ছা, এতটা ভয়ঙ্কর ওর গর্জন। আচ্ছা। এই জন্য আমরা সবসময় কামনা করি যাতে ওকে কোনোদিন না যেন চোখে দেখতে পাই, কোনো দিনের জন্য না, ওর শরীরটা কিন্তু যথেষ্ট। আর ওর এই যে বুকের ছাতিটা না, এই যে বুকের পাঁজরটা হেভি জোর। আচ্ছা, হেভি জোর, কিন্তু ওর পেটটা কিন্তু খুব চুপসান। এই বুকের পাঁজরটা কিন্তু খুব জোর, মানে ছাতি। হ্যাঁ, ওর কিন্তু জোর খুব। আচ্ছা, কোনোদিন মাছ ধরতে গেছো বা কাঁকড়া ধরতে গেছো গভীর জঙ্গলের ভিতরে, একদম বাঘের মুখোমুখি হয়ে গেছো? হ্যাঁ, আমি হয়েছি। একটু ঘটনা বলো। আচ্ছা, আপনার নামটা একবার বলুন, জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে বাপি সামন্ত। বাপি সামন্ত। আচ্ছা, জঙ্গল জীবনে আপনার কত বছর কেটেছে? আমার এটা 20 বছর, 34+ বয়স আমার। হ্যাঁ, আমার জঙ্গল জীবন 20 বছর। আচ্ছা, আপনি হচ্ছে তাড়না না, সত্যি কথা বলতে কি, বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। আচ্ছা, এবারে তারপরে আস্তে আস্তে আমার বড় ভাই আছে, বড় ভাই নদী ব্যবসা করতো, সেই বড় ভাইয়ের হাত ধরে এই নদী ব্যবসা। আচ্ছা, এবারে বড় ভাই তখন অভাবের জীবন, মানে কি এই জঙ্গলে যে গিরি গাছ বলে না, সত্যি কথা বলতে কি দাদা, ওটাও মানে সিদ্ধ করে আমার খেয়ে মানুষ হয়েছে, এমন একটা দিন গেছে। আচ্ছা, এরকম পরিস্থিতি আজ 20 বছর নদী করছে, 20 বছর। আচ্ছা, সব থেকে ভয়ঙ্কর বাঘের জঙ্গলে গিয়ে এমন কি ঘটনা ঘটেছে? এমন ঘটনা বলতে, আচ্ছা, বাঘের জঙ্গলে গিয়ে চোখের সামনে বাঘ দেখেছি আমি অনেকবার দেখেছি, অনেকবার। বাঘের গর্জন তো শুনেছেন? হ্যাঁ, অবশ্যই। বাঘের গর্জন কেমন হয়েছে একটু বলতে পারবেন? বাঘের গর্জন যথেষ্ট ভয়ঙ্কর। এই যে ধরো আমরা এখানে আছি তো, হ্যাঁ, যদি আমাদের থেকে 1 কিলোমিটার দূরে আওয়াজ করে, আচ্ছা, তাও কিন্তু এই নৌকা কেঁপে উঠবে। এতটা ভয়ঙ্কর ওর গর্জন। আচ্ছা, এতটা ভয়ঙ্কর ওর গর্জন। আচ্ছা, এই জন্য আমরা সবসময় কামনা করি যাতে ওকে কোনদিন না যেন চোখে দেখতে পাই, কোনো দিনের জন্য না ওকে চোখে দেখতে পাই। বেশ, মানে লাস্ট মানে ভয়ঙ্কর জঙ্গলে গেছো এরকম কোনো কিছু আছে আপনার? আছে। কি রকম একটু? কিরকম বলতে, আমরা যে এই যে ধরো দন ফেলি কিংবা বেড়ি ফেলি বা যেটা আটল জাল বলে ওটা করি, তো বাঘ এনি টাইম যাতায়াত করে। তো ওখান দিয়ে আমাদের জীবনে তো একটা সমস্যা আছে, যে কোনো মুহূর্তে বাঘ আসতেই পারে আমাদের কাছে। আচ্ছা, মানে তার উপরে নির্ভর করেও আমরা মাছ কাঁকড়া ধরি। আচ্ছা, কোনোদিন মাছ ধরতে গেছো বা কাঁকড়া ধরতে গেছো গভীর জঙ্গলের ভিতরে, একদম বাঘের মুখোমুখি হয়ে গেছো? হ্যাঁ, আমি হয়েছি। একটু ঘটনা বলো। ঘটনা বলতে, এই যে আমরা যে
এই যে ধরো বেরিয়ে ফেলতে গেছি, হুম। যে নৌকোর উপরে বসে আছি, আচ্ছা এনি টাইম একটা দেখা যায় বাঘ এসে গেছে। আচ্ছা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি আচ্ছা। ওর একটা গায়ের গ্যাস আছে, কিংবা ও আসলে ও তো আর একটা জন্তু যখন আসবে তখন তো আর ইয়ে হবে না, হুম। সে তো আস্তে আস্তে আসবে না তো। আচ্ছা। ওর শরীরটা কিন্তু যথেষ্ট, আর ওর এই যে বুকের ছাতিটা না, হুম। এই যে বুকের পাঁজরটা হেভি জোর, আচ্ছা হেভি জোর, কিন্তু ওর পেটটা কিন্তু খুব চুপসান। এই বুকের পাঁজরটা কিন্তু খুব জোর, মানে ছাতি। হ্যাঁ ওর কিন্তু জোর, খুব খুব জোর ওর। মানে আমি যেটুকু দেখেছি, আমি তো সামনাসামনি দেখেছি জিনিসটাকে, আচ্ছা সামনাসামনি দেখেছি আমি। ওর হেভি জোর, মানে একটা যে আমি যে একটা মানুষ, আমার এইটুকুনি শরীর, আমার বুকের একটা মানুষের বুকের পাঁজর থেকে বোঝা যায় এর কতটা ক্ষমতা। ওর হেভি জোর। আচ্ছা। জঙ্গল জীবনে আপনি বললেন, আমি তুমি করে বলছি, তুমি বললে যে 20 বছর, আমি 20 বছরই ধরলাম। এই 20 বছর জঙ্গল জীবনে সব থেকে ভয়ঙ্কর কোন জঙ্গলে গেছো তুমি মাছ কাঁকড়া ধরতে? এই সুন্দরবন এরিয়ায় হ্যাঁ এমন কোনো জঙ্গল নেই যেখানে আমি যাইনি, মানে এমন কোনো জঙ্গল নেই। আচ্ছা, মানে তুমি যেখানে বসে কথা বলছো, একদম বাংলাদেশের লাস্ট বর্ডার, লাস্ট বর্ডার। বাংলাদেশের। আচ্ছা তুমি এখান থেকে এই ইঞ্জিন 7 থেকে 8 ঘন্টা চালাবে, আচ্ছা। 7 থেকে 8 ঘন্টা, হুম। আমি তোমার পাওয়ার বাংলাদেশে দিয়ে আসবো। প্রপার বাংলাদেশ হ্যাঁ এখান থেকে? হ্যাঁ, 7 থেকে এই এই নৌকো এই ইঞ্জিন চালাবে, আমি প্রপার বাংলাদেশে তুলে দেবো। আচ্ছা, এটা হচ্ছে যত সময় এটা হচ্ছে বেঙ্গল, বেঙ্গল সাইড তো? এটা বেঙ্গল সাইড। বেঙ্গল সাইডের কোনো জঙ্গলে কোনো কিছু ঘটেছে এরকম কিছু? না, আমার লাইফে কোনোদিন কিছু ঘটে। তাহলে তোমার কাছে বেঙ্গল সব থেকে ভালো না টাইগার সব থেকে ভালো? আমার কাছে সব থেকে টাইগার ভালো। টাইগার সাইড ভালো? হ্যাঁ, কোর এরিয়া আমার কাছে সব থেকে ফেভারিট। আচ্ছা, কেন, কি জন্য? এই জন্য, কারণ হচ্ছে এই বেঙ্গল জঙ্গলটা হচ্ছে খুব ঘন জঙ্গল, আমার পছন্দ নয়। হুম। টাইগার জঙ্গলটা হচ্ছে কোর এরিয়া হলেও, কিন্তু জঙ্গলটা আমি কেউ মানে কিছু একটা গেলে, কেউ হেঁটে গেলে আমি দেখতে পাবো। আচ্ছা আমি দেখতে পাবো পরিষ্কার যে কেউ আসছে, আচ্ছা। আমি দেখতে পাবো। ওটা হচ্ছে আমার খুব ফেমাস, যে আমি পেটের দায়ে গেছি, কোনো একটা জন্তু আসছে আমার কাছে আক্রমণ করতে, তার সামনে আমি দাঁড়াতে পারবো, তাকে আমি রাস মেরে ফেরাতে পারবো। কিন্তু এই বেঙ্গলের জঙ্গলটায় ওটা হবে না, মানে ওটা কোনোদিন হয় না। মানে ঘন জঙ্গল, বাতাবন প্রচুর, গাছপালা বেশি। আচ্ছা আচ্ছা। কোনোদিন টাইগার সাইটে গিয়ে, মানে কোর এরিয়াতে গিয়ে নৌকো একদম পাড়ে ঠেকিয়ে দিয়ে বা চরের উপর মানে নৌকো রেখে দিয়ে একদম গভীর জঙ্গলে হেঁটে হেঁটে চলে গেছে অনেকদিন এরকম? হ্যাঁ, অনেকবার গেছি, অনেকবার। আচ্ছা, এই হাঁটতে হাঁটতে গেছে যে কাঁকড়া কি মানে এই মানে কাঁকড়া শিকার করার জন্য না মধু সংগ্রহ করার জন্য? না, কাঁকড়া শিকার করেছেন। আচ্ছা, এরকম যেতে হলে কি দলবদ্ধ হয়ে যেতে হয়, কি 3-4 জন 5 জন করে যেতে হয়? এবারে পয়সা লোভে ভাই, তোর দুজন ওদিকে যা, আমার দুজনে দিয়ে দি, এ ভাই তুই একা ওদিকে চল যা, আমার এইদিকে চল যা। মানে চালাকি করতে হয় একটু? চালাই করতে হয়, ওটা তো হবেই, অটোমেটিক করতে হবে। এরকম করতে গিয়ে বাঘ পাশ থেকে চলে গেছে, সামনে বসে আছে, এরকম দেখা গেছে? বাঘকে আমি কোনোদিন আমার সামনে বসতে আমি দেখিনি, আচ্ছা। কিন্তু ও পেরিয়ে গেছে, বা দেখা যায় যে এই ওখানে বাঘ আছে, আমরা বুঝতে পারি পরিষ্কার, হুম। এ ভাই ওখানে বাঘ আছে, ওই রাস্তা হেঁটে যে ওইখানে ওইখানে বেড় মারতে পারে, আচ্ছা, এরকম। মানে একটা আনুমানিক ধারণা নিয়ে এরকম করা হয়? হ্যাঁ, করা হয়, আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি। এটা মা বাবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু পরিষ্কার একদম বুঝতে পারি। আচ্ছা, কোনোদিন হয়তো জঙ্গলের মাঝখানে এই নৌকো চরে ঠেকি দিয়েছো, ভাটা হয়ে গেছে, নৌকোতে তো আসতে পারবে না, না, সবাই মিলে রাত্রে হয়তো নৌকোয় খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছ, বাঘের ডাক দিচ্ছে, দিচ্ছি। বাঘ হয়তো নৌকোর পাশ থেকে মানে হেঁটে যাচ্ছে, এরকম বোঝা গেছে? হ্যাঁ, ওটা কোন জঙ্গলে ঘটেছে একটু পুরো মোটামুটি একটা কথা বলেছো। তোমার হচ্ছে বাঘ সম্পর্কে বা তোমার জীবনে, এই 20 বছর জীবনে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা কোন জঙ্গলে কি হয়েছে একটু ধারণা দাও, নিজের মন খুলে একদম বলো, মন খুলে। একদম মন খুলে বলছি। হ্যাঁ, আমি কোনো আর প্রশ্ন করব না। এরকম নৌকোয় বসে আছি, হ্যাঁ। আর জাল ফাল মারা পরে আবার আমরা প্রত্যেকে নৌকোয় খাওয়া দাওয়া করে একদম শুয়ে গেছি, হুম। ঘুমিয়ে গেছি। আচ্ছা। রাত্রে বেলায় সে বাঘ কখন নৌকোর, এটাও একটা মা কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এর উপরে আমরা ধূপ ধুনো সবকিছু দিই, হ্যাঁ। এটাও একটা মা। হ্যাঁ। ঠিক আছে, বাঘ এরকম ধার দিয়ে হেঁটে এই 14 ধারে ঘুরে হেঁটে বেরিয়ে গেছে। আচ্ছা আমরা কিন্তু জানি না। আচ্ছা। যাওয়ার পরে এবারে
রাতে বেলা উঠেছি, তখন তো আমরা যখন উঠি একটা প্রত্যেকে আমরা যখন হাঁটি একটা পাউড়ি থাকে তো, ওর কোনো মানে আমরা তো জানি এর এখানে কে কে হেঁটেছে, হুম এমনিতে কোনো কিছু দেখতে পাইনি। এবার নৌকে উঠে ঘুমানো, সকালবেলা যখন মানে ভোরবেলা যখন উঠি তখন দেখি একটা কিছু একটা যেন হেঁটে গেছে। আচ্ছা আমি বলি এ শুরু, হুম এই লাইটটা মাত্র লাইটের মধ্যে এই বাঘের পাউড়ি, এই নৌকোর চতুর্দাঁত দিয়ে পাক মেরে ও কিন্তু অটোমেটিক ও জঙ্গলে উঠে গেছে। আইলে আচ্ছা শুরু, ও যখন উঠেছে কোনো না কোনো জায়গায় জাল মারা আছে, ও কোনো না কোনো জায়গায় আশ্রয় আছে। কিন্তু হুম সরু ওয়েট কর, মাছ কাঁকড়া না ধরা না হবে, মানে মাল জাল ফাল তুললে যে ঘর পালিয়ে যাবো। ভালো, ও যখন হাঁটে যে কোনো না কোনো জায়গায় বসে রইবেই। হুম ও তো একটা, ওর তো একটা খিদা আছে, ও তো একটা মানে শিকার বসে থাকবে একদম। ও থাকবে। হুম বা এরকম করে আমরা চলে এসেছি। হুম দেখি যথারীতি জাল ফাল তুললে আমরা আর কোনো নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য আর কোনো কিছুতেই যাইনি। আচ্ছা এই মালপাট গুছিয়ে রেখে এই বলে চলে এসেছি। আর একবার আমি, অর্জুন মুন্ডা, হুম আর লালু দণ্ডপাট, হুম আর রাজু দণ্ডপাট, ও কাকা ভাইপো, আর আমি আর অর্জুন মুন্ডা, চারজন হুম নদীকে ওই যে খালঘেরা জাল বলে না, খালঘেরা, হ্যাঁ খালঘেরা জাল, হ্যাঁ খালঘেরা, হুম ওই খাল ঘিরেছি। বাপি নৌকো বসে আছে একটু বসু পাশাটা একটু বসু আচ্ছা খাল ঘিরেছি। ওই নৌকো বসে গেছে হ্যাঁ বসু, কেমন টানবো না। খাল ঘিরেছি, হুম। ঘেরার পরে আমি জানি যে একটা গণের একটা হিসাব থাকে যে এই খালটা এই জাল দিলে আটকাবে না আটকাবে না। আচ্ছা সেই হিসেবে যে দেখছি খাল আটকাতে পারে আর নাও আটকাতে পারে। আচ্ছা তাহলে এক কাজ কর, ও আটকিবে নি, চুক্তি হয়েছে তো মার আটকিলে বা আমানকের ভাগ্যে, নাহলে মার ভাগ্যে, এই বলে খাল মেরে দিই। আচ্ছা দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে মাছ ঠেকেছে, যথেষ্ট পরিমাণে, আচ্ছা। মানে অঢেল মাছ। আচ্ছা তো রাতে বেলা আইলে শুরু, চল খালে চল দেখি। তখন মানে আমার এতটা জল আছে, এতটা হাইটে জল আছে, এতটা হাইটে এক বুক হাইটে জল আছে। আচ্ছা আইলে শুরু, আর এতটা জল আছে ওখান, একটু খালে কাজ চ দেখি খালটা আছে না ভাঙে, মানে জাল ফাল ছিঁড়ে পালিছে। দেখি খাল আছে, আচ্ছা মাছ অঢেল, অঢেল মাছ। আচ্ছা আইলে শুরু, 24 কেজি ভেটকি দুটোর কথা বলো যেটা এই পেয়েছি মাছ তো প্রচুর, কি করবো? বলে ভাই যা করা করবো। আমি বলি খালনু বাড়াসনি, ওখানে লোক রাখ, একটু দুজন চা ফা করে খাই, আর একটু জলটা আর একটু লাভলে একটু পুরোখানে জল হইলে তখন না মাছ ফাছ ধরবো। হুম বলে ঠিক আছে শুরু, এইগুলো দুজন চা করে দুজন খাইছি। তার মধ্যে এখানে লোক আর সামনে কখন বাঘ চলেছে কিন্তু আমরা বুঝতেই পারিনি, বুঝতেই পারিনি। বিশাল চালাক। চালাক না, ও কিন্তু বাঘ এমন একটা জন্তু, ও কিন্তু কোনোদিন সিধা তাকিয়ে যাইতে পারেনি, ও হচ্ছে সবসময় সাইড দেখায়। মানে সোজা তাকাতে পারে না। না, আচ্ছা যেটুকু আমি জানি আমার, ও আচ্ছা। কোনোদিন সিধে তাকাতে পারে না। ও হচ্ছে সাইডে ছাড়াও তাকাতে পারে না। নাহলে শুরু একটু এই যে বাঘটা বাজিয়ে যেতে তো উঠেছে, আর তখন জাল মানুষ মানে কিছু দেখিনি, কি করবো? পরে সরু আর একটু সকাল সকাল ও লাভ, আর সকাল তো মাছ ধরতে পারবো না, হুম কি করবো? বলে কিছু করার নেই শুরু, আর কি করবো? আমি বলি চ মামা করে যাই। ওই মা বন বিবি মা নারায়ণীকে ডেকে 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 যাইছি। তো সেদিনকে মাছও হয়েছে ভালো, না হলে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল মাছ হয়েছে। আচ্ছা দুটা ভেটকি মাছ হয়েছে, নাহলে 40 কিলো। দুটো ভেটকি মাছ 40 কিলো? হ্যাঁ, একটা 22 কিলো, একটা 18 কিলো। আচ্ছা কিন্তু ওই বাঘের এবারে পেটের দায়, জীবনের জীবিকার একটা প্রত্যেকে তো মাছ কাঁকড়ার লোভ আছে। আচ্ছা ওই ধরে টরে নিয়ে এসে মা মা করে, মা নারায়ণীকে ডেকে মা বনবিকে ডেকে এসছে। আচ্ছা আচ্ছা এই জঙ্গল জীবনে 20 বছর জঙ্গল জীবনে সবথেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা মনে হয় তোমার কাছে? আমার কাছে টাইগারে? টাইগারে, হ্যাঁ টাইগারের সবই জঙ্গল ভয়ঙ্কর, সব ভয়ঙ্কর। সব ভয়ঙ্কর। আর বেঙ্গল সাইডে? বেঙ্গল সাইডে সত্যি কথা বলছি কি, আমি এই বেঙ্গল সাইডে আমার লাইফে 20 বছর নদী ব্যবসাতে আমি কিন্তু বেঙ্গল সম্বন্ধে কিছুই জানিনি। এটাই হচ্ছে কারণ, কারণ এই জঙ্গলটাকে আমার পছন্দ না, এই জঙ্গল আমার পছন্দ না। মানে গভীর জঙ্গল বলে? গভীর জঙ্গল, ঘন গাছ। আর টাইগারের জঙ্গলটা এমন একটা জঙ্গল, আমি সব কিছু দেখতে পাবো। মানে নখতর্পণ করা আছে একদম? আমি কেউ আসলে আমি তাকে দেখতে পাবো।
এই যে বসে আছি এইখান দিয়ে যদি কেউ আসে তুমি হঠাৎ দেখতে পাবে না, আচ্ছা কিছু দেখতে পাবে না। কিন্তু টাইগার জঙ্গলটা এমন একটা জঙ্গল যেখানে বসে থাকলে তুমি যথেষ্ট 100-200 বার তুমি দেখতে পাবে, অটোমেটিক তুমি দেখতেই পাবে। আচ্ছা, মানে যেসব জেলে ভাইদের বা যারা কাঁকড়া ধরতে যায়, মধু সংগ্রহ করতে যায়, যাদের হচ্ছে এই বিপদ ঘটে, মানে ঠিক মানে মানে তোমার এত বছরের অভিজ্ঞতায় ঠিক কী কী কারণে মানে বিপদটা ঘটে? এই জঙ্গলে, গভীর জঙ্গলে সাহস করে দেখিয়ে চলে যাওয়ার জন্য কারণে ঘটে বিপদ ঘটে, না অন্য কোনো কারণে, যে সতর্ক থাকা না থাকার কারণে? বিপদ একটাই কারণে ঘটে, হুম, আর ভাগ্যে কি আছে সেটা তো কেউ কইতে পারে না, কার হ্যাঁ ওটা তো বিধির বিধান একদম। বিধির বিধান। হুম তো বিপদ এই কারণেই ঘটে যে আমি অজান্তে একটা গুর্জির ভিতরে ঢুকছি, হুম হঠাৎ বাঘ আসিছে, হুম, সে তো আমাকে আক্রমণ করবে। হ্যাঁ তার জায়গায় ঢুকলে সে সেখানে- পড়বে। আমার থেকে যখন তোমার সাহসটা বেশি হবে না, হুম তখন তুমি আমার উপরে আক্রমণ করতে পারবে। হুম, আর যখন তোমার উপরে যদি আমি দাঁড়িয়ে যাই, তখন তুমি আমাকে কিছু করতে পারবে না। সে যতই আমার শরীরটা দুর্বল হোক, তুমি কিছু করতেই পারবে না, কারণ তোমারও তো একটা প্রাণের ভয় আছে। হ্যাঁ অবশ্যই সবার প্রাণের ভয় আছে। হ্যাঁ সেই জন্য আর ও কোনো বাঘ কোনোদিন সামনাসামনি আসে না, বাঘ যা আসে পেছন থেকে। মানে সামনে থেকে কোনদিন দেখা দিলেও আক্রমণ করে না, তাই তো? ও কোনোদিন আসবেই না বাঘ, ও যা আসবে ও কিন্তু পেছন থেকে। আচ্ছা, বাঘের কি মানে আসলে কি কোনো গন্ধ পাওয়া যায়, কোনো অনুভূতি এরকম? হ্যাঁ, অনুভূতি একটা পাওয়া যায়। মানে কি রকম একটা? ও যেখানে থাকবে, হুম বাঘ যেখানে থাকবে, কোনো জন্তু মানে কোনো পাখি বলো, হরিণ বলো, বরা বলো, কোনো কিছু থাকবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে একদম, আচ্ছা। একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ থাকবে না। আচ্ছা প্লাস ও যদি হাওয়ার উপর থেকে থাকে, ওর গায়ে একটা গ্যাস আছে, আচ্ছা। এতটা দুর্গন্ধ বেরোয় ওর গা থেকে, হুম এতটা দুর্গন্ধ বেরোয় যে মানে কি বলা যায়, একটা বডি যদি 7 দিন পচে যায়, সে দুর্গন্ধটাও বেরোয় না, ওর গা থেকে এমন একটা গ্যাস আছে এরকম। আচ্ছা আচ্ছা, সুন্দরবনে শুধু বাঘ যে ভয়ঙ্কর, বাঘের কারণে যে মৃত্যু হয় এরকম তো কিছু আছে বলে মনে হয় না, অন্য অন্য কারণ আছে তো? আছে, কি রকম? এই জায়গায় নৌকোডুবি, হুম কিংবা দেখা যায় সাপ। আচ্ছা। আমার লাইফে হুম তখন আমাদের নৌকো, আচ্ছা। তার মধ্যে একজন আমার বয়সী ছেলে মারা গেছে ক্যান্সারে, হুম এখনো 3 জন বেঁচে আছে, মোটা আমরা 5 জনে গিয়েছিলাম। হুম সাপ টানা হলে মিনিমাম 30 হাত লম্বা হবে, 30 হাত লম্বা, করে। তাহলে তো বিশাল মোটা হবে। বিশাল মোটা বলতে এর থেকে, এই যে আমি হাতের বেড় ধরেছি না, 3 ফুটের এর থেকে বেশি মোটা বই কম নয়, এর থেকে বেশি মোটা, আচ্ছা, এর থেকে বেশি মোটা। জানি না। মানে টাইগারের মানে প্রায় প্রত্যেকটা জঙ্গল তুমি মোটামুটি হাতে গোনা, একদম হাতে তালুতে। হ্যাঁ, তবে যদি তুমি এইখান দিয়ে চালালে, 1 ঘন্টা চালালে হুম তুমি টাইগার, কি 1.5 ঘন্টা চালালে টাইগার চলে যাবে। হুম এবারে যদি উত্তর দিকে উঠে যাও, হুম। উত্তর সাইড মানে যেটা হচ্ছে তোমার 2 বাঁকি, 18 বাঁকি, 9 বাঁকি বলে না, হুম হুম হুম। পীরখালি, আচ্ছা। মানে তোমাদের ওই ঝিঙেখালি, সৈন্যখালি, ওই সব লাইনে কিন্তু, হুম ওর সব লাইনে কিন্তু আমার ততটা ঘাটা নেই। আচ্ছা। বাকি এদিকটা যেটা মানে পশ্চিম উত্তর পশ্চিম বাদা। হ্যাঁ, পশ্চিম বাদা নয়, পশ্চিমে যত জঙ্গল আছে, আচ্ছা। ওই কেঁদো বলো, বাগমারি বলো, গন্না বলো, বা পূর্ব উত্তর দক্ষিণ 4টে দিক, তো ওই এসব জঙ্গল কম বেশি আমার নখদর্পণে হয়ে আছে এখন। আচ্ছা। তুমি যদি আমাকে জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে গিয়ে ছেড়ে দাও, হুম একবার যদি আমি জানতে পারি এটা এই জায়গা, সেখান থেকে কোন জায়গা থেকে কোথায় বেরোতে হবে, আমি কিন্তু কম বেশি। আচ্ছা, এগুলো খুঁজে পাও কি করে? মানে এই যে জঙ্গল গভীর জন্য ঢুকে গেলাম তো, হ্যাঁ, 5 কিলোমিটার 7 কিলোমিটার বলছিলে, যে এতটা চলে গেলে তারপর যে ফিরে আসবে নৌকোর কাছে, কিভাবে খুঁজে আসো? ওটা আমাদের একটা নখদর্পণে, যে আমি এই রাস্তায় উঠেছি, আচ্ছা। ধরো আমি এইটা দিয়ে উঠেছি, আমি কোথায় বেড মারছি, হুম মানে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে ঘুরে আমি কোথায় এসেছি, আমার নৌকো কোথায় আছে, হুম ওটা নিজের দিমাগের কাছে সব থেকে। কোনো জিপিএস, কোনো ক্যামেরা লাগবে না, যে আমার নৌকোটা মুছে গেছে, আমি ওখান দিয়ে ঘুরে এসেছি, আচ্ছা। তাহলে আমি এখান দিয়ে বেরোলে শর্টকাটে বেরিয়ে যাবো, ওটা আমাদের দিমাগে থেকে যায়। আচ্ছা, মানে এখন এতটা আইডিয়া। জঙ্গলে এরকম রাত বিরেতে বা মাঝরাতে কোনো ভৌতিক কাণ্ড বা দিনের বেলা কোনো ভৌতিক এরকম কোনো কিছু ঘটেছে ভৌতিক বা এরকম ঘটনা আছে? ঘটনা বলতে, এই যে যাদের অপঘাতে মৃত্যু হয় না, আচ্ছা তাদের অপঘাত মানে বাঘে ফাঁকে আক্রমণ করে, ওটা অপঘাতে মৃত্যু, বা যারা গলায় ফাঁসি দেবে, ওটা অপঘাতে মৃত্যু। আচ্ছা। যেটুকুনি আমি আমার লাইফে ঘটেছে, কি ঘটেছে?
ধরো দু বন্ধু দুদিক দিয়ে উঠে গেছি। হুম ও মানে আমি আর ওই মুন্নার দাদা, হুম মানে রামের দাদা মুন্না, হুম দুজন উঠেছিল। এবারে ও এ সরু তুই এপর দিয়ে যা, ও দাদাকে আমি সরু সরু বলে সরু তুই এপর দিয়ে যা, আমি এপর দিয়ে যাই, আচ্ছা। ওখানে দেখা হবে কি করে। এবারে নদীতে উঠলে একটাই নীতি, হুম কেউ কারো কোনোদিন নাম ধরেই ডাকে না, কারণ নাম ধরে কেউ ডাকে না। কেন, কি এর কারণ কি? নাম ধরে ডাকলে কি হতে পারে? কি হতে পারে এটা, বাবা মারা বলে যে নদীতে গেলে কেউ বা পূর্বপুরুষ, আমি আমার অভিজ্ঞতায় যতটা দেখেছি, কেউ কারো নাম ধরেই ডাকে না, মানে মানে কোনো খুব কি, মারে। কোনো কি মানে ভৌতিক কারণের জন্য নাকি? কোনো না কোনো তো কারণ আছে, আমি নিজেও জানি না। অনেকে বলে নাকি বেগু ভূত ফুত এরকম একটা ব্যাপার। বেগবুত তো আছে, আচ্ছা, বেগু ভূতের মানে ওর কাজ কি, মানে ক্ষতি করে? ওর ক্ষতি একদম 100 ক্ষতি করে। মানে ওর কি যেখানে রকম? মরণ হুম সেখানে ও তোমাকে নিয়ে যাবে, ওর যেখানে মরণ আচ্ছা ও তোমাকে সেখানে নিয়ে যাবে। তোমার ধরো তোমার মরণ তো, ও তোমাকে সেখানে নিয়ে যাবে, ওর ডাকও চেটে, আচ্ছা ওর ডাকও চেটে। তো আমি ছোটবেলা থেকে নদী বেরি বাবা আমার বলে, বাবা জীবনে কারো কোনোদিন নাম ধরে ডাকবো নি, কোনোদিন কিছু করবো নি, ঠিক আছে? সেই সূত্রে আমরা আজও কারণ নাম, এবারে আমাদের সঙ্গে অনেক বয়স্ক লোক যায়, একটা লোক যায় না, হুম 68 বছর বয়স, 68 বছর বয়স, লোকটা এখনো খাটে, সব কিছু করে, তার লোক। আচ্ছা, বহদ্দারের কাজটা কি? বড়দের কাজ হচ্ছে মন্ত্র মারা, মন্ত্র দিয়ে কি করে? ও যাতে বাঘটা দূরে সরে যায়। আচ্ছা যে ধরো বাঘটা এখানে থাকবে তো, হুম মন্ত্রটা ও মারবে, বাঘটা যাতে ও মানে সরে যাবে, ও তোমার রাস্তা আইবে না, মানে ও অন্য রাস্তায় ওঠে একটা এলাকার মধ্যে সে আর থাকবে না। না, ও এরিয়া ও থাকবে না। কিন্তু সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওই বহদ্দারের। কেন? এই কারণে হয়, ওই যে আকার হস্যইকার একটা উচ্চারণ আছে তো প্রত্যেকটা ভাষা, যার জন্য বহদ্দারের বেশি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা আর মানে আমরা হচ্ছে জীবন জীবিকার কারণে একটাই জিনিস জানি, হুম। মা রক্ষা করো। বনবী মা, মানে যে কোনো মা, বনবী মা, নারায়ণী মা, বিশালক্ষী, যে কোনো মা। হ্যাঁ মা রক্ষা করো, আমরা এটাই নিয়েছি। এছাড়া আমরা নিরুপায়। আচ্ছা মানে আমি নাকি মানে শুনেছি চামটার জঙ্গল নাকি সব থেকে ভয়ানক, মানে চামটার জঙ্গলে সহজে কেউ যায় না, যেতে পারমিশনও থাকে না নাকি? মানে কি জন্য, মানে কি জন্য ভয়ানক, কি জন্য চামটা সব থেকে বাঘের জন্যই ভয় না। মানে ওরা মানে বাকি বেশি হিংস্র, হ্যাঁ মানে কি জন্য? মানে এইসব জঙ্গলে তো বাঘ আছে, মানে এইসব জঙ্গলে তো বাঘ আছে, হ্যাঁ আছে। তাহলে এর থেকে মানে বেঙ্গলের থেকে টাইগারের বাঘ কেন হিংস্র হতে পারে ধারণা অনুযায়ী? এবারে সত্যি কথা বলতে দাদা, যে সব বাঘ কিন্তু মানুষ খায় না, সব বাঘ মানুষ খায় না? খায় না। আচ্ছা, কেন? সব বাঘ মানুষ খায় না, তারও তো একটা প্রাণের ভয় আছে। আচ্ছা সব বাঘ মানুষ খায় না। হুম এবারে মা ছেলেকে যতটুকুনি শিক্ষা দেবে, হুম ততটুকুনি শিক্ষায় সে তো শিক্ষিত হবে, আচ্ছা বুঝে গেছি এবার। সে তো ততটুকুনি শিক্ষায় শিক্ষিত হবে, না এর থেকে বেশি কিছু হবে হবে না, মানে মা আছে মানে তার বাচ্চাকে যতটা শিকার করার এজ শেখাবে, ততটাই সে শিকার হবে, হ্যাঁ এর- শিকারই হবে। হ্যাঁ এর থেকে বেশি কিছু হতে পারবে না। হ্যাঁ তো তখনকার দিনে একটা নাম ছিল যে একটা চামটা জঙ্গল। হুম আমার জীবনে লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে একটাই জিনিস হয়, আমরা একটা ফ্ল্যাগ দিয়ে আসি, মানে একটা নিশান দিয়ে আসো। যে এখানে লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, নিশানা হচ্ছে এটাই, কি দেই, একটু চাল, হুম দুটো আলু, হুম দুটো পেঁয়াজ, হুম মানে নৌকায় খাবার জিনিস যতটুকু থাকে, আচ্ছা তাকে তো বাঘ তুলে নিয়েছে আমরা জানি, হুম এটা গামছায় বেঁধে, কিংবা যার যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার এতে বেঁধে আমরা গাছে বেঁধে দিই। এই কারণে মানে এই এলাকাটাতে এই অ্যাক্সিডেন্ট হয়েছে? যে কোনো এলাকাতে আচ্ছা বলে হুম বেঁধে দিই গাছের মাথায়। আচ্ছা কেন বেঁধে দিই? এটাই কামনা করি যে সে যদি কোনোদিন বেঁচে, ও তো মায়ের আশীর্বাদ, হুম যদি কোনোদিন বেঁচে ফিরে আসে, সেইটা খেয়ে যেন বাড়ি ফিরে আসে, এর জন্য এটাই বেঁধে হয়। ওটাকে বলে ফ্লাক, আচ্ছা ওটাকে বলে ফ্লাক। আচ্ছা চাল ডাল বেঁধে, মানে নৌকে খাবার জিনিস যতটুকু দেয়, চাল ডাল ছাড়া আর কি পাবে, ওইটুকুনি বেঁধে দিয়েছে, গাছে বেঁধে দিয়েছে, আমরা চলে আসি। কেন? যাতে করে, ও তো মায়ের আশীর্বাদ, যাতে করে সে ভবিষ্যতে এসে সে ফিরতে পারে ঘরে, এই আশায় তার জন্য দিয়ে আসা হয়। এটাই হচ্ছে নিশানা। আচ্ছা এমন কোনো গভীর জঙ্গলে গেছো, ভিতরে কাঁকড়া শিকার করতে গেছো বা মাছ
বা নৌকো চড়ে ঠিকই গভীর জঙ্গলে ঢুকেছো, সেখানে কি দেখেছো প্রচুর মানুষের হাড় গোড় পড়ে আছে? না এরকম কোনো দেখো বা বাঘ বাঘ মরে হয়তো পড়ে আছে, বাঘ তো কোনো অসুস্থ বা কোনো যে বাঘ তো মানে পড়ে থাকে। না আমার লাইফে আমি আমার লাইফে আমি আচ্ছা, এমন কোন এরকম ঘটনা ঘটেছে যে তোমরা গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছ, ঠিক আছে, আমি জংলার বাঘ এরকম কাউকে শিকার করে টেনে নিয়ে যাচ্ছে, বা হরিণ হোক, যে কোনো জীবজন্তু? যাও, যে কোনো জন্তু বলতে হুম তুমি কি যাবে? আমি বাঘকে অনেকবার চোখের সামনে দেখেছি, আমি জংলার দক্ষিণে আছি, তুমি কি ও যাবে? আমার সামনে হয়েছে দুই একবার। হুম দেখো এই ধরো ঠিক আছে। আমরা ওই কি করি, জঙ্গলে ঢুকে গেলে নৌকোটা বসিয়ে দিলাম, 5 মিনিট। একটা চরের মধ্যে নৌকোটা বসিয়ে দিয়ে ঢোল পাচ্ছে, হ্যাঁ বাবা। এই নৌকো বসে আছে, জয় গবলে। একজন মানে পেছনে বসেছে বাথরুম করতে, হ্যাঁ। আমি তোদের হচ্ছে পাড়া, এই তোদের ঘরের মধ্যে collection মানে কিরম বাইরে হচ্ছে? বসে আছি, ঘর দিয়ে মুখ করে, এই যে আমি বসেছি এরা ঘর দিয়ে মুখ করে। আচ্ছা, নৌকোর উপর বসে বাথরুম করছে। হ্যাঁ, আচ্ছা। আর একজন বাইরে বসে মানে ঘরের ভিতরে বসে আছে, সে বাইরে দিয়ে মুখ করে। হুম হঠাৎ যাচ্ছি ফিরে রাখ, দেখি, যাচ্ছি। মাছ কুড়তে উঠতে না, হঠাৎ ফিরে দেখি বাঘ, হ্যালো। এই বেশি না এই বাবা। 20-25 হাত দূরে বাঘ হুম নেমে এই আসছে। খানি ছেলে। তা আমার এক মেসো ছিল, হুম। আলু মেসো, তোর মার এই বাঘ ধরে। করে বাবা দাঁড়া, ভিডিওটা তো আসে। কি করে করুক, দেখি ও আস্তে করে এরকম জলে হাত দিয়ে হুম। ওই একটা হাত এরকম বাড়িছে, বাড়ি একটু দেখলো টানটা কিরকম যায়, নদীর স্রোতটা কতটা, মানে জলের টানটা কোন দিকে আছে? আচ্ছা। দেখলো খুব ছোট, আস্তে করে পাউড় দিয়া একদম এই লোগো চলে টপকিয়েছে। যাচ্ছে কিন্তু, এই রবিদা। তখন, ওই এই লোগো চলে যাচ্ছে আমার এই ঘাট, এই ওই যে ঘাটে ঘুষ পেরিয়ে পেলিয়ে আছে, দেখ। যা। ওই ঘাট ঘাটে ঠেকা। আই শিরলে ঠেকা। মেশিন মারবো আবার আইবো, না। দেখি বাঘটা বেরিয়ে আছে। হ্যালো বাঘ, বলে বাবা দাঁড়া কিছু বলিস না, চুপ করো। তা আমার ওই মেসো কটে বলে বাবা কি হবে, আমি বলি যাওয়া যাবে, চুপ করো, সব চুপ, সব স্টপ। ও কি করে দেবে, দেখি আস্তে করে ও এরকম ওই তো আমার ঘাট। টপকি চলে যায়। মেশিনটা মারবি তো, ঘোরাবি তো। দু আমার ওই মেসো জয়ের মেসো হুম গুছবো। একবার রাস হচ্ছে, ওই দিয়া এখানে তুই এরকম করে যা যাচ্ছে না, ওতেই হাফ জীবন আমার শেষ, আমি বাজার গেলে তো আমার ওতেই হাফ জীবন শেষ আমার। আচ্ছা। বারে বসে আছে কোনা মোড়ে। যে পেটের দায় কোন জায়গায় আসছি, পেটের দায় কোন জায়গায় আসছি, ওতেই হাফ জীবন শেষ। ওর অন্য কোনো মানে ইয়ে নেই, ভূমিকা নেই, ওর যে আইটেম, হুম ওর যে আইটেম, ওই আইটেমে মানুষের হাফ জীবন শেষ, ওতেই মানুষ শেষ হয়ে যায়, ওতেই মানুষের জীবন শেষ।